নতুন বিয়ে হয়েছে বাহার ও মনির। তাদের আজ বিয়ের দ্বিতীয় দিন। বাহারের ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠে বাহার বিছানায় নামতে খেয়াল করে মনি গভীর ঘুমে আচ্ছন্ন। মনির মায়াভরা মুখটা, এত রূপ, মায়াময় চেহারা বাহার আগে কখনো দেখেনি। এক দৃষ্টিতে চেয়ে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে। বাহারের মনের ভেতরটা কেমন যেন আকুমাকু করছে। বাহার মনে মনে বলে, এতদিন ভেবেছি সে তো আমার বিয়ে করা নিজের বউ, তাকে বুকে জড়িয়ে ধরতে সংকোচ কিসের? না, বাহার আর কোনো ভাবনা নয়। বাহার আবার শুয়ে মনির মুখে আঙুলের ছোঁয়া দিতে লাগলো। মনি একটু নড়ে চড়ে উঠল। বাহার আর দেরি করলো না, মনিকে বুকে টেনে নিয়ে আদর করতে লাগলো। মনির ঘুম ভেঙে বাহারকে সরিয়ে দিয়ে পেটে হাত দিয়ে চলে গেল। বাহার কামনার চোখে মনির যাওয়াটা দেখে বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো, আমি এত সুন্দর বউ পাবো কোনোদিন কল্পনাও করিনি। বাহার উঠে চলে গেল। মনি ওয়াশরুম থেকে বের হয়ে আসতে বাহার ওয়াশরুমে যাবার জন্য আসতে দেখে মনি তার সামনে। বাহার মনিকে কিছু বলতে চাইলে মনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মনি এ বাসায় নতুন, কাকে কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে মনির পিরিয়ড শুরু হয়েছে। সাপোর্টিং বলতে মনির কাছে কিছুই নেই, কিভাবে বলবে তাও বুঝতে পারছে না। বাহার মনির দিকে তাকিয়ে বলে, কিছু বলবে আমাকে? তুমি ওয়াশরুমে যাবে, আমাকে কি যেতে হবে তোমার সাথে? না, যেতে হবে না। তখন মনি বাহারকে বুঝাতে না পেরে চলে যেতে যায়। বাহার মনির দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। মনি রুমে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। চিন্তা করে যে তার এই ব্যাপারটা কার কাছে শেয়ার করা যায়। কাছে তো দোকানও নেই যে দোকান থেকে একটা প্যাড কিনে নিয়ে আসবে। নতুন বরকে বলবে কিনা চিন্তা করে আবার লজ্জাও লাগছে। এরই মাঝে বাহার রুমে আসে। তখন মনি বলে, আচ্ছা তোমার বাচ্চা কেমন লাগে? তখন বাহার বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? তোমার বাচ্চা ভালো লাগে না? না, আমার ভালো লাগে না, কারণ বাচ্চারা ঘন ঘন হিসু করে দেয়। ডাইপার বদলানো, ন্যাকড়া পরানো, আরো কত কি করা লাগে। এত ঝামেলা আমার সহ্য হবে না। তখন বাহার বলে, তাহলে কি তুমি কখনো বাচ্চার মা হবে না? যখন হব তখন দেখা যাবে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। ঠিক আছে, ঘুমাবে যেহেতু ঘুমাও। মনি একটা বালিশ টেনে শুয়ে পড়ে। বাহার মনির মাথায় হাত বুলাতে বুলাতে মনির চোখে ঘুম লেগে আসে। পরদিন সকালবেলা বাহার নাস্তার টেবিলে বসে আছে। মনি কিছু নাস্তা চা নিয়ে এসে বাহারকে বলে, নাস্তা করে নাও। বাহার নাস্তা খেতে থাকে। মনি দাঁড়িয়ে আছে। বাহার বলে, আচ্ছা আমি তো এখন বাহিরে যাব, তোমার কি কিছু লাগবে? আমার আবার কি লাগবে? না, আমার কিছু লাগবে না। যেমন ধরো চুড়ি, নেল পলিশ, মেকআপ, এইসব আর কি। কিছু লাগলে আমাকে বলো, আমি না হয় আসার সময় নিয়ে আসবো। বলছি তো, আমারও সব কিছু লাগবে না, তুমি সহি সালামতে আসলেই হবে। ঠিক আছে, আমি গেলাম। এ কথা বলে বাহার বাহিরে চলে গেল। আমি আমার কথাটা তো বললাম না, এখন আমার কি হবে? আমার বাবার বাড়ির কাউকে বলবো নাকি? ওরা আবার কি মনে করে না করে? না না, কাউকে বলা যাবে না। ওয়াশরুমে যেতে হবে। মনি আবার ওয়াশরুমে চলে গেল। বাহারের মা রাহেলা রুম থেকে বউ মনিকে ডাকে, বৌমা, বৌমা, কই তুমি? একটু এদিকে এসো তো। তখন মনি এসে বলে, মা আমায় ডেকেছেন? কি করতে হবে বলুন? না মা, তোমায় কিছু করতে হবে না, এমনি তুমি কি করছো জানতে চাইলাম। কিছু করছিলাম না, এমনি বসে আছি। বলছি নতুন জায়গায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বৌমা, তোমার কিছু লাগলে আমাকে বলবে, কেমন?